পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর নিয়ে জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ভোট গ্রহণের সার্বিক পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেছে কিনা? দেখুন, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 152টি কেন্দ্রে 16টি জেলায় ভোট চলছে। সকাল থেকে যে খবর পাওয়া যাচ্ছে, মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলায় বুথে ইভিএম এর সমস্যা হয়েছে, যার কারণে ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়েছে। এছাড়া বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখনো পর্যন্ত সেরকম বড় কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। তবে একটা জিনিস এখানে, কারণ নির্বাচন কমিশন একেবারে একটা নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলেছে। এই যে প্রথম দফার 152টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে, তাতে একেবারে নিরাপত্তার বেষ্টনীতে। কারণ আপনি জানেন, 2009 কোম্পানি সিআরপিএফ মানে সেন্ট্রাল ফোর্স এখানে ডেপুট করা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি বুথ রয়েছে, এটি রামনগর বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ এটি দীঘা অঞ্চলের একটি সমুদ্র সৈকতের পাশেই একটি কেন্দ্র, এবং সেই কেন্দ্রে এই মুহূর্তে ভোট চলছে এবং সকালবেলা থেকে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে। কারণ হচ্ছে যে মানুষ চাইছে যে, যেহেতু প্রচন্ড গরম রয়েছে এই মুহূর্তে, এবং সেই গরমটাকে উপেক্ষা করার জন্য সকাল সকাল কিন্তু ভোট দিতে আসছেন। এবং ইতিমধ্যেই আহ, আহ, বেশ কিছু ভোটাররা ইতিমধ্যে ভোট দিয়ে গেছেন। তারা বলেছেন যে হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট চলছে এবং এখানে এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বা কোনো রকম সমস্যা বা এই এলাকায় এই ভোট কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো থ্রেট বা ভয়ের কোনো কারণ নেই। তার নির্বিঘ্নে ভোট হচ্ছে, এটাই তারা মনে করছেন। আর এখানে আরেকটি জিনিস উল্লেখ করে রাখি যে এইবারে প্রায় 1478 জনের ভোট প্রার্থী, 28 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজকের এই ভোট কেন্দ্র। এবং এখানে কুইক রেসপন্স টিম রয়েছে, যারা ইতিপূর্বে কিন্তু বিভিন্ন বুথে তারা এসে ঘুরে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এছাড়া ওয়েব ক্যামেরা রয়েছে এবং ক্যামেরা মনিটরিং এর জন্য বেশ কয়েকটি পোল রয়েছে। এবং তারা এই মুহূর্তে প্রত্যেকটা, অর্থাৎ 152 কেন্দ্রে যতগুলো বুথ আছে, সবগুলো বুথেই তারা মনিটর করছে যে কোনো রকম বিষয়ে একটু জানতে চাই যে এবারই প্রথম কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন হয়েছে পশ্চিমবঙ্গে। এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করার কারণ কি, আর এ নিয়ে সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দেখুন, নির্বাচন কমিশন চাইছে যে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট যাতে পশ্চিমবাংলায় এই 2026 সালের যে বিধানসভা নির্বাচন হচ্ছে, তাতে কোনো রকম কোনো অপ্রীতিকর কারণ। আপনি জানেন, পশ্চিমবাংলায় এর আগে যত ভোট হয়েছে, অর্থাৎ 2021, 2024-এ লোকসভা নির্বাচন, 2019-এ লোকসভা নির্বাচন, তাতে যে ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, সেই ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটতে পারে, সেই কারণে সেন্ট্রাল বাহিনী পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে, যেটাকে এক এক কথা বললে নজিরবিহীন বলা চলে। কারণ হচ্ছে, এর আগে কখনো নির্বাচনে এত সংখ্যক সেন্ট্রাল বাহিনী নিয়োগ করা, এটা নির্বাচন বিশ্লেষণ করা, তারা এখনো পর্যন্ত বলছেন যে এরকম দেখেনি। তবে একটা জিনিস এখানে, যে তারপরেও কিছু বিশৃঙ্খল ঘটনা যে হচ্ছে তা নয়। বললাম যে মুর্শিদাবাদে বেশ কিছু ঘটনা, বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এছাড়া মোটামুটি শান্তিপূর্ণ এখনো পর্যন্ত ভোট করেছে। অর্থাৎ এখন ভারতীয় সময় 8টা 50, এখনো পর্যন্ত যে ভোট পড়েছে তাতে মোটামুটি শান্তিপূর্ণ বলাই চলে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার ভোট নিয়ে টুইট করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবাংলার ভোট নিয়ে টুইট করেছেন। তারা এই ভোটারদের বলেছেন যে ভোট দিন, নির্দ্বিধায় ভোট দিন, কোনো ভয় ছাড়া ভোট দিন। তো একটা জিনিস এখানে আপনাকে বলে রাখি যে এবারে নির্বাচন কমিশন আপনার যে চেষ্টা ছিল, যে নিরাপত্তা ব্যবস্থা এমন করা হবে যাতে কোনোভাবে কোনো ভোটার ভোট কেন্দ্রে যেতে ভয় না পায়। এবং ভোটারদের সঙ্গে আমরা সকালবেলা কথা বলেছি, এবং ভোটাররা যারা ভোট দিয়ে বেরিয়েছেন তারা বলেছেন ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ, এবং তারা তারা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারছেন। এই বছর তাদের কোথাও কাউকে বাধা বা না, যে কারণে তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে তার মানে বাড়ি এখন যাচ্ছেন। তবে পর্যন্ত যত যে ভোট এখন পর্যন্ত হয়েছে সেটি শান্তিপূর্ণই বলা যায়। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।